হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিয়ে চ্যানেল বন্ধন স্টাডি ক্লাস, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো বিএফ 6 সেমিস্টার। তা তোমাদের যাদের 6 সেমিস্টারে হিস্ট্রি আছে, তোমাদের হিস্ট্রি 5th সেমিস্টারে ছিল ডিএসি A2 এবং তোমাদের 6 সেমিস্টারের হিস্ট্রি পেপার হবে ডিএসি B2 হবে 6 সেমিস্টারে, ঠিক আছে? তো তোমাদের সেই হিস্ট্রি ডিএসি B2 আজ আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করে দেব। একটু দেখো, অবশ্যই যদি না বুঝতে পারো কমেন্ট করবে, আমি তোমাদেরকে সেটিকে নিয়ে ফের আলাদা ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, বোকার জন্য সবাই পায়। তো দেখো, হিস্ট্রি ডিএসি B2 সিলেবাস নিয়ে আলোচনা করবো আজ। তোমাদের সিলেবাসের নাম হলো আধুনিক ইউরোপের সমাজ ও অর্থনৈতিক খ্রিস্টীয় 5ম শতক থেকে 8ম শতক পর্যন্ত তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এর সূচিপত্রটা দেখে নেওয়া যাক। 7টা সূচিপত্র, মানে 7টা অধ্যায় তোমাদেরকে পড়তে হবে। এবং তোমাদেরকে একটা বলে দিই যে তোমাদের হিস্ট্রি শর্ট প্রশ্ন থাকবে না, অল টোটাল তোমাদেরকে 5, 10 and 20 মার্কস প্রশ্ন থাকবে, করতে হবে। যেমন তোমরা 5th সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে, সেম টু সেম 6th সেমিস্টারও একই পরীক্ষা, মানে একই কোশ্চেন প্যাটার্নটা থাকবে। দেখো সূচিপত্র, ফার্স্ট 1 নম্বর অধ্যায় ঐতিহাসিক প্রবণতা, 2 নম্বর অধ্যায় সামন্ততান্ত্রিক সংকট প্রধান বৈশিষ্ট্য, 3 নম্বর অধ্যায় রেনেসাঁর প্রসার ও মূল বৈশিষ্ট্য, 4 নম্বর অধ্যায় ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন উদ্ভব চরিত্র প্রভাব, 5 নম্বর অধ্যায় উপনিবেশীকরণ এবং এর সূচনা, উদ্দেশ্য খনি শিল্প ও বাগিচা চাষ আফ্রিকার দাস, 6 নম্বর অধ্যায় ষোড়শ শতকে অর্থনৈতিক বিকাশ ভূমধ্যসাগর থেকে আটলান্টিক অর্থনৈতিক ভারত কেন্দ্রের পরিবর্তন, 7 নম্বর অধ্যায় সামন্তত্য থেকে ধনতন্ত্রের উপর ইংল্যান্ডের শিল্প বিপ্লব। এই ছিল তোমাদের হিস্ট্রি ডিএসসি B2 সিলেবাস। 7টি অধ্যায় তোমাদেরকে পড়তে হবে এবং তোমাদেরকে যথেষ্ট বড় অধ্যায়। তোমাদেরকে এখান থেকে কোনো শর্ট প্রশ্ন থাকবে না, অল টোটাল সবটাই বড় প্রশ্ন, যেমন তোমরা 5th সেমিস্টারে পরীক্ষা দিয়েছো। এবং এই হিস্ট্রি ডিএসসি B2 আমি সাজেশান অলরেডি আমাদের চ্যানেলে পোস্ট করে দিয়েছি, আগামীকাল করে দিয়েছি। তোমরা যারা দেখোনি গিয়ে দেখে নাও এবং এখন থেকে সেই কোশ্চেনগুলো রিভিশন করো। অবশ্য তোমাদের এক্সাম ভালো হবে, এখন থেকে তোমরা প্রিপারেশন নাও ভালো করে সামনের এক্সামের জন্য। তোমাদের 6 সেম খুবই ভাইটাল একটা সেমিস্টার, এই লাস্ট সেমিস্টার আমাদের। তো চলো বেশি না কথা বলে ভিডিওটাকে আজ এখানে শেষ করলাম। এবং তোমাদের যাদের প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো, এবং কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করো, এবং সিলেবাস নিয়ে আলোচনা করে দেবো নেক্সট ভিডিওয় এডুকেশন নিয়ে। এবং কোন কোন বিষয়ে সাজেশন তোমাদের লাগবে অবশ্যই কমেন্ট করো। আমি সেই সাজেশনগুলো নিয়ে অলরেডি তোমাদের সামনে পোস্ট করার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আজ আগে এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো এবং চ্যানেল যারা নতুন হয়ে আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজ এখানে শেষ করলাম।